আজকের ভিডিওতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমি পারিজাত সাহা, ফাউন্ডার অফ পিএস গুরুকুল স্টাডি সেন্টার। আজকে আমার আলোচনা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয় নিয়ে। তোমরা জানো এবছর থেকে পরীক্ষার পূর্ণমান 30 এবং এই পরীক্ষাটি হবে 1 ঘন্টায়। তোমাদের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস হলো দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এবং তৃতীয় অধ্যায় ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। তোমাদের এই দুটি অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আসবে তার মধ্যে এমসিকিউ থাকবে 6টি, যার মান 1, এসএকিউ থাকবে 4টি, যার মান 1, 2 মার্কসের প্রশ্ন থাকবে 2টি, যার মান 4, 3 মার্কসের প্রশ্ন থাকবে 2টি, যার মান 6 এবং 5 মার্কসের প্রশ্ন থাকবে 2টি, যার মান 10। মূল আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদের বলে রাখি, যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরাও এই চ্যানেল দেখার সুযোগ পায়। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে। তোমরা জানো এবছর থেকে তোমাদের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষার পূর্ণমান থাকবে 30 এবং এর জন্য তোমাদের সময় থাকবে 1 ঘন্টা। তাহলে চলো দেখে নেওয়া যাক এবছরের জন্য নমুনা প্রশ্নে কোন কোন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। শশাঙ্কের রাজধানী ছিল বরেন্দ্র / গৌড় / কর্ণসুবর্ণ। হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন 750/570/580 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ 15 বার, 17 বার, 18 বার ভারতবর্ষ আক্রমণ করেন। সেন রাজা ড্যাশ বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ হল কোরআন / বেদ / গ্রন্থ সাহেব। 6 নম্বর প্রশ্ন, বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় অর্থশাস্ত্র / ঐতরেয় আরণ্যক / আইনি আকবরী গ্রন্থে। 7 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম নির্বাচিত রাজা ছিলেন গোপাল / শশাঙ্ক / বল্লাল সেন। 8 নম্বর প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দেবপাল / রুদ্রক / জয়নাগ। 9 নম্বর প্রশ্ন, রামচরিত কাব্য রচনা করেন মেগাস্থিনিস / সন্ধ্যাকর নন্দী / চাণক্য। 10 নম্বর প্রশ্ন, ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যের এলাকা যে নামে পরিচিত ছিল বরেন্দ্র / সমতট / হরিকেল। 11 নম্বর প্রশ্ন, সকলোত্তর পথনাথ উপাধি ছিল শশাঙ্কের / হর্ষবর্ধনের / গোপালের। স্তম্ভ মিলিয়ে লেখো। প্রশ্ন মান হচ্ছে 3। ক স্তম্ভে যেগুলি থাকবে সেগুলো হচ্ছে বজ্রভূমি, কিতাব অল হিন্দ, লো টো মো চিহ, গঙ্গায় কোন চোল, গৌরবহ এবং 6 নম্বর অপশান হচ্ছে হরিকেল। খ স্তম্ভে অলবেরুনি, বৌদ্ধবিহার, আধুনিক চট্টগ্রাম, বাগপতিরাজ, উত্তর রার আর শেষ অপশান হচ্ছে প্রথম। পূরণ করো। প্রশ্নমান 1, ড্যাশ খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যান। 2 নম্বর প্রশ্ন, লক্ষণ সেনের সভাকবির নাম ড্যাশ, ড্যাশ যুগে বাংলা ভাষার উৎপত্তির ড্যাশ যুগ বাংলা ভাষা উৎপত্তির সময়কাল। 4 নম্বর প্রশ্ন, চোল রাজ্যে গ্রাম পরিষদকে ড্যাশ বলা হতো। 5 নম্বর প্রশ্ন, কাবেরী ও শাখা নদীগুলির বদ্বীপ ঘিরে গড়ে উঠেছিল ড্যাশ। 6 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দম কাব্যটি রচনা করেন ড্যাশ। 7 নম্বর প্রশ্ন, ভারতীয়রা আলু খাওয়া শিখেছিল ড্যাশদের কাছ থেকে। 8 নম্বর প্রশ্ন, উত্তর ও দক্ষিণ রাঢ়ের মাঝের সীমানা ছিল ড্যাশ। 9 নম্বর প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দ থেকে হিজরি সাল গণনা শুরু হয়। 10 নম্বর প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রাম চলেছিল প্রায় ড্যাশ। এক কথায় উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। কৈবর্ত বিদ্রোহের নেতাদের নাম লেখো। কোন নদী সমতটকে বাংলার বাকি অঞ্চল থেকে আলাদা করেছিল? গৌড়তন্ত্র কাকে বলে? বেদুইন কারা? বল্লাল সেনের লেখা বই দুটির নাম লেখো। 6 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চল কোনটি ছিল? এবং 7 নম্বর প্রশ্ন, হিজরত কি? 2-3টি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। চর্যাপদ কি? কে কখন গঙ্গায় কোন চোল উপাধি নেন? ব্রহ্মদেয় ব্যবস্থা কি?
ত্রিশক্তি সংঘর্ষ বলতে কি বোঝো? মাৎসনাই বলতে কি বোঝো? শশাঙ্ক সম্পর্কে যাহা জানো লেখো। রাইচুর দোয়াব কাকে বলে? প্রথম প্রশ্ন, 4-5টি বাক্যের মধ্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 3। ফার্স্ট, ভারতীয় সামন্ত ব্যবস্থার ছবি আঁকতে গেলে কেন তা একটি ত্রিভুজের মতন দেখায়? 2 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদের ভারতবর্ষ আক্রমণের উদ্দেশ্য কী ছিল? 3 নম্বর প্রশ্ন, নালন্দা বৌদ্ধবিহার সম্পর্কে যাহা জানো লেখো। 4 নম্বর প্রশ্ন, শশাঙ্কের কৃতিত্ব লেখো। 5 নম্বর প্রশ্ন, শশাঙ্কের আমলে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? 6 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো সুলতান মাহমুদ একজন ভারত আক্রমণকারী ছিলেন? উত্তরের পক্ষে যুক্তি দাও। 7 নম্বর প্রশ্ন, শশাঙ্ক কি বৌদ্ধ বিদ্বেষী ছিলেন? উত্তরের পক্ষে যুক্তি দাও। 10 থেকে 15টি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, পাল ও সেন শাসনের তুলনামূলক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধন সম্পদ কীভাবে ব্যবহার করেছিলেন? 3 নম্বর প্রশ্ন, সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, পাল ও সেন যুগের মধ্যে কোনটি দীর্ঘস্থায়ী হয়েছিল এবং কেন? 5 নম্বর প্রশ্ন, পাল যুগের স্থাপত্য ও শিল্পের পরিচয় দাও। 6 নম্বর প্রশ্ন, অতীশ দীপঙ্কর সম্পর্কে যাহা জানো লেখো। 7 নম্বর প্রশ্ন, টিকা লেখো কৈবর্ত বিদ্রোহ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।